আসসালামু আলাইকুম। আজকে কয়দিন ধরে না অনেক দিন ধরেই ফেসবুক চলাপ, টিকটক চলাপ, ইটালি নিব, যোগাযোগ করেন, এইটা নানান মানুষরে আবার জড়ো কইরা বিষয় দেখাইয়া একটা লালসা দেখাইতেছে। প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা প্রতারণা, প্রত্যেকটা বাটফার। আমি নিজে পরীক্ষিত, প্রত্যেকটা মানুষ বাটফার, প্রত্যেকটা অনলাইনে এই মিথ্যা তথ্যগুলো দেয়। যদি আপনাদের কারো বিশ্বাস হয়, টাকা 1 টাকাও আগে দিবে না, বলে ভিসা আগে কর, আমার হাতে ভিসা দিবে, টাকা নিবে, যত টাকাই চাস কন্ট্যাক্ট কর। 1 টাকাও কারো হাতে দিবেন না, কারণ ওরা বাটফার। ওরা 50,000, 25,000, 50,000 নেয়া। এই যে সুমন, আমাদের যে ব্যারিস্টার সুমন, ওই আলাদা একটা দান্দাবাজ। ওই ইটালির মাসুম চৌধুরী করে নাম করে একটা লোকে লাইভ হয়ে বলছিল, যদি আপনারা কানাডা আইতে চান এই লোকের মাধ্যমে আসবেন। ওই মাসুম চৌধুরীর নামে আইডি কল করে আমার কাছ থেকে টাকা নিচ্ছে 25,000। এখন ওই বাকছে, ওই এখন আর ফোন ধরে না। আরও চাইছিল টাকা, যখন ধরা খাইছে কেমনে, ওইটা বাংলাদেশের ওই যে অভ্যুত্থানের আগে, নেট বন্ধ করার আগে ঘটনা। যেদিন আমাকে ওই পেপার দিব কইছে, ঠিক ওই দিন থেকে তার নেট বন্ধ, আর ওই দিন থেকে বাংলাদেশেও নেট বন্ধ। অথচ ইটালির নাম্বার দেয়া হোয়াটসঅ্যাপ খুলছে। বাংলাদেশও থেকে বাটফারি করতেছে, ইটালির নাম্বার দেয়া হোয়াটসঅ্যাপ খুলছে, অ্যাডভাইস দিতেছে ওই যে ব্যারিস্টার সুমনরে দেয়া। আমি ফোন করলাম, কইলো ভাই আমি ইটালি, আপনি 25,000 টাকা আগে দিবেন, ভিসা হওয়ার পরে দিবেন বাকি টাকা। 25,000 দেওয়ার পরে কিছুদিন পরেই আমার কাছে আরও, যখন দেখলাম নেট বন্ধ, আমার চিন্তা হলো এত বাংলাদেশ ছাড়া তো বিশ্বের কোথাও নেট বন্ধ হয় নাই। পরে দেখলাম এতে আমার কাছে কয়েকদিন পরে আরও 25,000 দাবি করতেছে, আনাইয়া বিনাইয়া। আমি যখন একটু ডিলে করতেছি, তার বাসা চেঞ্জ হচ্ছে, একটু ডিলে করতেছি, বাসার চেঞ্জ হচ্ছে। পরে তো এখন তো ফোন বন্ধ করেছে। যখন আমি বললাম যে তুই নাম্বার দে, আমি কানাডা কথা বলবো, তখন আর নাম্বার দেয় না দেয়া, এই যে ফোন বন্ধ করে দিচ্ছে, আর কল যায় না। এইরকম বাটফার। ওর বাড়ি হচ্ছে টাঙ্গাইল। ওর সম্পূর্ণ ঠিকানা আমার কাছে আছে। আমি ইনশাল্লাহ ওর নিয়ে বিস্তর একটা লাইভ করব। জাস্ট এতটুকু কই আপনাদেরকে সতর্ক করলাম, অনলাইনও কোনো শুয়োরের বাচ্চারে আপনারা বিশ্বাস করে 1 টাকাও দিবেন না। কথা বলে কন্ট্যাক্ট কর, ভিসা হওয়ার পরে টাকা দেবো, ভিসা হাতে পাবো, টাকা দেবো, পাসপোর্টও স্টাম্পও, বলে ফিঙ্গার হইলেও কাজ হইব না। এটি এমন বাটফারের বাটফার, তোমার ফিঙ্গার করাই লাগবে। ওই মাথার চুতে আমার কাছে ধরা পড়ছে আরেক লাগানি, ওই যে মাসুম চৌধুরী বললাম, হেতা আমার কইতেছি ফিঙ্গার এয়ারপোর্টকে ফিঙ্গার দেওয়ার জন্য। ফিঙ্গার দেবো এমবেসিতে, এয়ারপোর্ট কেন ফিঙ্গার দেওয়ার তো আলাদা। পরে ওই কথাটা ঘুরাইতে চাইছে। তা আমি তারে বলছি যে তুই টাকা নিচ্ছিস 25,000 নে, আমি দাবি চারবো না। মরার পরে অবশ্যই 25,000 তুই কী দিবি ওইটা আল্লাহ বুঝবো। আল্লাহ ওই সময় তাওয়াক্কাল তো আল্লাহ, ওই সময় আল্লাহ বিচার করবো। এইটা বলে আমি আর পরে গালিও দিতে চাই না। শুধু আপনাদেরকে সতর্ক করতে চাই, ওরা ফেসবুকের মাধ্যম নিচে আনাইয়া বিনাইয়া আপনাদের সাথে কথা বলবো, টাকা নিব, পরে ছটা। এই জন্য ওই কুত্তর বাচ্চা করে টাকা দিবেন না। আর ওদের কোনো আইডি যদি ফেসবুকে আসে, সাথে সাথে ব্লক মাইরা দেবেন। ওদের সাথে কথা বললে এমনভাবে তোমাকে ফসাইব, তুমি টাকা দিতে বাধ্য থাকবা। এগুলো হলো এরকম হারামজাদা লোক, সব বানায় লাইব পেপার, আমার কাছে সব আছে। আমি ওইটা নিয়ে একদিন লাইভ করবো, আমি সব দেব ইনশাআল্লাহ। এই মাসুম চৌধুরী নামে আইডি দেখেন তো, অনলাইনে পয়সা বেরিয়েছে। কখনো বিশ্বাস করবেন না অনলাইনের যত ফেসবুকও। আরে বাবা, ভিসা দিতে পারলে এমবেসি যাবে, একটা অফিস খুলবে, একটা ট্রাভেলস খুলবে, ডাইরেক্ট ফোন দেখবো, এমবেসিতে পারবো,
ওই ট্রাভেলসের সাথে যোগাযোগ করেন, ওই ট্রাভেলসের সাথে কথা বলেন। ফেসবুকে তোর কি, এটি সবটি চুর এবং বাটফার, এটি চুর এবং বাটফার। ওকে, ইনশাআল্লাহ দেখা হবে আবার। আমি এইগুলা নিয়ে আবার লাইভ আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, ভালো থাকেন।